হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আজকে প্রথম আমার ক্লাসে দেখছো, তোমাদেরকে বলে রাখি যে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করানো হয় সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কোনো 1 টাকা লাগবে না, বিনামূল্যে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ক্লাস দিয়ে থাকি। এবং যারা অলরেডি আমার সাথে যুক্ত রয়েছো, তোমরা জানো যে আমি এখানে ত্রিপুরার জিকে, ইন্ডিয়ান জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ইংলিশ এবং ম্যাথামেটিক্সের ক্লাস আমি আমার এই চ্যানেলের মাধ্যমে করিয়ে থাকি। তো আজকের টপিক হচ্ছে ত্রিপুরার জিকে, অর্থাৎ ত্রিপুরার জিকের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, বিভিন্ন পার্ট আমি দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিও। আর আজকের টপিক হচ্ছে ত্রিপুরার নদী, ত্রিপুরার বিভিন্ন নদী নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ত্রিপুরায় মোট কয়টি নদী রয়েছে? ত্রিপুরায় মোট 10টি নদী রয়েছে। এখন অনেকে বলতে পারো যে 10টি কেন, আরও তো অনেক বেশি রয়েছে। হ্যাঁ, বেশি রয়েছে, কিন্তু আমরা এখানে জানবো মেইন নদীগুলির নাম, আর বাকি যেগুলি রয়েছে এগুলি হলো উপনদী। তো মেইন সাধারণত ত্রিপুরাতে 10টি নদী রয়েছে। নেক্সট, ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? ত্রিপুরার বৃহত্তম নদী হলো গোমতী নদী। ত্রিপুরার গোমতী নদীর দৈর্ঘ্য কত? গোমতীর নদীর দৈর্ঘ্য হলো 333 কিমি, 333 কিমি। তোমরা হয়তো গুগল সার্চ করলে বিভিন্ন জন বিভিন্ন রিডিং পেয়ে থাকতে পারো, কিন্তু মনে রাখবে যে ত্রিপুরার গোমতী নদীর দৈর্ঘ্য হলো 133 কিমি। নেক্সট, গোমতী নদী কোন দুটি নদীর সম্মিলিত রূপ? এই যে গোমতী নদী উৎপন্ন হয়েছে তার সোর্স কি, মানে কোথা থেকে সে উৎপন্ন হয়েছে? এই গোমতী নদীর মেইন উৎস হলো রাইমা ও শর্মা নামে দুটি নদী। এই রাইমা এবং শর্মা নামক দুটি নদী থেকে গোমতী নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, এই যে বললাম রাইমা এবং শর্মা নদী, অ্যাকচুয়ালি এই রাইমা নদীর উৎসস্থল কি? রাইমা নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাইমা নদীটি অরিজিনেট হয়েছে লংথরাই রেঞ্জ থেকে। রাইমা নদীটি উৎপত্তি হয়েছে লংথরাই রেঞ্জ থেকে। লংথরাই রেঞ্জ থেকে। নেক্সট, শর্মা নদীর উৎসস্থল কোনটি? শর্মা নদীর উৎসস্থল হলো 18 মোড়া রেঞ্জ। 18 মোড়া রেঞ্জ থেকে শর্মা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, গোমতী নদীর ক্যাচমেন্ট এরিয়া কতটুকু? গোমতী নদীর ক্যাচমেন্ট এরিয়া হলো 2378 কিমি স্কোয়ার। এই গোমতী নদীর ক্যাচমেন্ট এরিয়া নিয়েও বিতর্ক রয়েছে। কোথাও কোথাও লেখা হয় যে 3000 কিমি স্কোয়ার, এবং কোথাও লেখা হয় 2400 কিমি স্কোয়ার। তবে এটা অ্যাপ্রক্স, প্রায়, ঠিক আছে? তো এগুলো নিয়ে তোমরা বিতর্কে যাবে না, মনে রাখবে প্রায় 2378 কিমি স্কোয়ার হয়ে থাকে। নেক্সট, কোন নদীর উপর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট গড়ে উঠেছে? এটা গোমতী নদীর উপর উঠেছে, ডুম্বুরে। নেক্সট কোশ্চেন, ডুম্বুর ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে? সবাই জানো ডুম্বুর ড্যাম গড়ে উঠেছে গোমতী নদীর উপর। কোশ্চেন নাম্বার 10, গোমতী নদী বাংলাদেশের কোন নদীর সাথে মিলিত হয়েছে? এই গোমতী নদী বাংলাদেশের মেঘনা নদীর সাথে
মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, গোমতী নদীর উপনদীগুলি কী কী? গোমতী নদীর থেকে যে উপনদীগুলি বের হয়েছে সেগুলির নাম কী কী? উত্তর হচ্ছে গোমতী নদীর উপনদীগুলি হলো লেভাছেড়া, সাবুনছেড়া, রামভদ্রছেড়া, মহারানী ছেড়া, রানীগঞ্জ। এ হলো গোমতী নদীর উপনদীগুলির নাম। নেক্সট কোশ্চেন, গোমতী নদী ত্রিপুরার কোন কোন মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? গোমতী নদী অর্থাৎ গোমতী নদী যে যে মহকুমাগুলির উপর দিয়ে গিয়ে বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়েছে সেই মহকুমাগুলি হলো অমরপুর, উদয়পুর এবং সোনামুড়া। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? ত্রিপুরার দীর্ঘতম নদী হলো মনু নদী। নেক্সট, ত্রিপুরার দীর্ঘতম নদী অর্থাৎ মনু নদীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 167 কিমি। 167 কিমি হলো ত্রিপুরার দীর্ঘতম মনু নদীর দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 15, মনু নদীর উৎসস্থল কোনটি? মনু নদীর উৎসস্থল হলো কৈশিপ পিক অফ সাকাং রেঞ্জ, অর্থাৎ সাকাং রেঞ্জের কৈশিপ পিক থেকে মনু নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট, মনু নদী কোন কোন মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? মনু নদী কৈলাসহর এবং কুমারঘাট, কৈলাসহর এবং কুমারঘাট এই দুটি মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট, মনু নদীর ক্যাচমেন্ট এরিয়া কতটুকু? 1979 কিমি স্কোয়ার। নেক্সট, মনু নদীর উপনদীগুলি কী কী? মনু নদীর দুটি উপনদী রয়েছে, চাওমনু এবং দেও। এ দুটি হলো মনু নদীর উপনদী। নেক্সট, মনু নদী বাংলাদেশের কোন নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে? মনু নদী বাংলাদেশের কুশিয়ারা নামক নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 20, ধলাই নদীর দৈর্ঘ্য কত? 117 কিমি। নেক্সট কোশ্চেন নাম্বার 21, ধলাই নদীর উৎসস্থল কোনটি? ধলাই নদীর উৎসস্থল হল ডুলুজারি পিক অফ দ্য লংথরাই রেঞ্জ। নেক্সট কোশ্চেন, ধলাই নদীর ক্যাচমেন্ট এরিয়া কতটুকু? 695 কিমি স্কোয়ার। নেক্সট 23, ধলাই নদী বাংলাদেশের কোন নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে? ধলাই নদীটি বাংলাদেশে গিয়ে ত্রিপুরা থেকে যাওয়া যে মনু নদী রয়েছে ওইটার সাথে গিয়ে বাংলাদেশে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশে গিয়ে মনু নদীর সাথে মিলিত হয়েছে। এ হলো ত্রিপুরার নদীগুলির পার্ট 1। মনে রাখবে 10টি নদীর মধ্যে মাত্র আমি 3টি নদী নিয়ে এখানে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসের মধ্যে বাকি নদীগুলি নিয়ে আলোচনা করব। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।